পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে পাসপোর্ট নিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও দেশ থেকে বিতরণ করবে না প্রশাসন। তারা যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তবে সেটিও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1 সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বুধবারই দেশটির গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। এতে নতুন করে সৃষ্টি হয় আলোচনা। এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হয় 2019 সালের 12 ডিসেম্বর। কিন্তু সেই আইনের নানা ধারা উপধারা বিশ্লেষণ শেষে 2024 সালের মার্চ মাসে আইনটি চূড়ান্ত করে বাস্তবায়নের পাশাপাশি নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বিহারের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেই সংখ্যা 65 লাখের বেশি। এতে তোপের মুখে পড়ে মোদী সরকার। ভোটার তালিকার নিবিড় সংশোধনী কর্মসূচিতে 1987 সাল থেকে 2004 সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তির বাবা মায়ের জন্মসনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মতো রাজ্যগুলোতে প্রতিবেশী দেশ থেকে প্রবেশ করা অমুসলিমরা চরম আতঙ্কে পড়েন, যারা সেই সময়ের পরে নানা কারণে ভারতে বসবাস শুরু করেছিলেন। এই ইস্যুতে বিজেপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলেই কেন্দ্রীয় সরকার নতুন এই বিজ্ঞপ্তি জারি করেছে বলে মনে করছেন অনেকে। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত।